পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে তোমার যে 11 যে 12 যে অ্যান্সার দিয়েছে, তা আমি জিওগ্রাফির যে 11-12 সেট বির যাদের কাছে বি আছে তারা তোমরা বাকি অ্যান্সার সেটগুলো মেনে নিও। আমি অ্যান্সার করে দিয়েছি, অফিসিয়াল যে অ্যান্সারটা দিয়েছে সেটা আজকে কোশ্চেনগুলো আলোচনা করবো, ঠিক আছে? এটা পুরো অফিসিয়াল অ্যান্সার। কিছু কোশ্চেন দেখবে তোমরা অফিসিয়াল অ্যান্সারকে ভুল দিয়েছে, মানে সেটা চ্যালেঞ্জ হবে যে অরিজিনাল ঠিক কিন্তু সেটা ভুল হয়েছে দিয়েছে, সেগুলো অবশ্যই তোমার চ্যালেঞ্জ করবে, বলে দেবো যে কোনগুলো। তা তোমরা অবশ্যই মিলে নিও যে কোশ্চেনটা কি আছে। দেখো প্রথম কোশ্চেন, এটাকে সেট বি, ঠিক আছে? যাদেরকে সেট বি তার পাবে, বাকিটা তোমরা মিলে নিবে, কেন যেভাবে মাস্টার কি দিয়েছে সেটা তোমাদের অসুবিধা, তোমরা একটা থেকে বাকিটা নিজের মিলে নিবে, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেন দিয়েছে, আমি দেখাচ্ছি প্রথম অ্যান্সার কি যে আছে। বলছে 1962 সালে উইটেকার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়োমের শ্রেণীবিভাগ করেছে তা হলো, এখানে সঠিক অ্যান্সার দিচ্ছে এ, যে গড় বার্ষিক তাপমাত্রা ও বার্ষিক অধ্যক্ষপণ, এইটা সঠিক অ্যান্সার দিয়েছে, ঠিক আছে? এখানে যত অ্যান্সার করবো সব বোর্ড থেকে, যেটা এসএসসি বোর্ড থেকে দিয়েছে সেটাই। 2 নম্বর কোশ্চেন গিয়েছে, প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে না, ঠিক আছে? করে না, এখানে সঠিক অ্যান্সার দিচ্ছে ডি, নগরায়ন। 3 নম্বর কোশ্চেন কি আছে, কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হলেন কে? এখানে অ্যান্সার দিচ্ছে সি, হচ্ছে ডিএম স্মিথ। 4 নম্বর কোশ্চেন আছে কি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়? নয় বলছে, এটা হবে, এটা অ্যান্সার দিয়েছে যে অভ্যন্তরীণ প্রব্রজন, ঠিক আছে, যেটা ইন্টারনাল মাইগ্রেশন বলা হয়। 5 নম্বর কোশ্চেন কি দিয়েছে, 5 নম্বর হচ্ছে লালিনার প্রাদুর্ভাবের সাথে ভারতের উপমহাদেশে মৌসুমী বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণত কি? অ্যান্সার দিচ্ছে এ, ধনাত্মক। তারপর দেখো একটা অপশন আছে 6 নম্বর, বাস্তুতন্ত্রের খাদ্য তালিকা ও সম্পর্কিত তথ্যের ধারণা জনক বলা হয় কাকে? এটা অ্যান্সার দিয়ে এটা হবে বি, যে অ্যান্সার দিয়েছে চার্লস এলটন। যারা বি করছে তা ঠিক, ই করছে হবে না। 7 নম্বর কোশ্চেন আছে, বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষে কোন রাজ্যে সংগঠিত হয়েছে? উত্তর হয়েছে ডি, কেরালা, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন আছে, বিচ্যুতি চরম পরিমাপের উদাহরণ হলো? প্রশ্ন থেকে উত্তর দিয়েছে বি, যে চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি, বি উত্তর। 9 নম্বর কোশ্চেন গেছে, সামুদ্রিক ট্রান্সপোর্ট চ্যুতি কোন পার্শ্বমানে দেখা যায়? এখানে হিসাবে সি দিয়েছে প্রশ্ন থেকে যেগুলো। 10 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানটি অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত, উত্তোলনের জন্য বিখ্যাত? এটা অ্যান্সার দিয়েছে বি কোডারমা। 1 নম্বর কোশ্চেন, যে ঘন্টা আকৃতি ও বয়সলিঙ্গ পিরামিড নির্দেশ করে? প্রশ্নের অ্যান্সার দিচ্ছে সি, স্থিতিশীল জনসংখ্যা বা স্টেশনারি পপুলেশন। 12 নম্বর কোশ্চেন আছে, ভারতের ডেটামতল কোন জায়গা থেকে ধরা হয়? এটা হবে বি, মুম্বাই গড় সমুদ্রপৃষ্ঠ থেকে। এটা অ্যান্সার দিয়েছে, ঠিকই আছে। যেগুলো অ্যান্সার দেখো ভুল হয়েছে আমি বলে তোমাকে। কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন? এখানে সঠিক অ্যান্সার হবে ডি, কিন্তু প্রশ্ন দিয়েছে তাই এটা তোমাদের চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? এটা চ্যালেঞ্জ হবে, মানে এটা একবার সোজা কোশ্চেনটা ভুল করে দিয়েছে যাতে তোমরা টাকা পয়সা ইনকাম করতে পারে, ঠিক আছে? এটা কোনো মানে হয় এটা সোজা কোশ্চেনটাকে। 14 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত যুগলবন্দির মধ্যে কোনটি দুর্যোগের বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? এখানে অ্যান্সার দিয়েছে বি, যেটা ক্ষমতায়ন ও বিপন্নতা নিয়ন্ত্রণ বা ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ভার্নাবিলিটি কন্ট্রোল। সঠিক অ্যান্সার বি দিয়েছে প্রশ্ন থেকে, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিক অভিহিত করেন? এখানে দিয়েছে সি, হার্টসন, ঠিক আছে। 16 নম্বর কি আছে, মৌসুমী নিম্নচাপে দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমী বায়ু পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চতাপ ও আর্দ্রযুক্ত অসহনশীল আবহাওয়া তৈরি হয় তাকে কি বলে? এটা হবে বি, অক্টোবরের উষ্ণতা। প্রশ্ন থেকে দেওয়া হচ্ছে এটা। 17 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টি নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রণ? এটা দিয়েছে ভূমিরূপ, ঠিক আছে, সঠিক অ্যান্সার ভূমিরূপ। 18 নম্বর কোশ্চেন কি আছে, 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখা যায়? এটা আসবে ডি, কেরল। 19 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটিকে সম্পূর্ণত পাললিক ভূজৈব রাসায়নিক চক্র বলে অভিহিত করা হয়? এটা হবে ডি, সালফার ও ফসফরাস। এটা ঠিক আছে, যেগুলো আনছে না সেটা ঠিক আছে। তা 20 নম্বর কোশ্চেন কি আছে, স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামোটি 1992 সালে নির্ধারিত হয় তা হলো কি? এজেন্ডা 21, এটা দিয়েছে। 21 নম্বর কোশ্চেন, সলিফ্যাকশন ও জেলিফ্যাকশন কোন ধরনের পুঞ্জিত ক্ষয়? এটা হবে ধীর প্রভাব, ঠিক আছে, এটা ধীর প্রভাবে অ্যান্সার দিয়েছে। তা 22 নম্বর হচ্ছে, কোয়াটার্নারি সেক্টর বলতে বোঝায় কোনটাকে?
এ জ্ঞানভিত্তিক কার্যকলাপ। 23 নম্বর কোশ্চেন, শেষ সীমা অর্থাৎ বেস লেভেল তত্ত্বের প্রবর্তক হলেন, এটা হবে বি পাওয়েল। 24 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুবতী ভৌগোলিক বলা চলে, এটা হবে সি আলেকজান্ডার ভন হাম্বোল্ট। বলছি 25 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কোনটি বিষয়ানুভূতিগত মানচিত্র উদাহরণ নয় বলছে, এটা হবে বি ভূপ্রাকৃতিক বৈচিত্র্য মানচিত্র। বি হয় মানে এটা তো প্রশ্ন থেকে অ্যান্সার দিয়েছি আমি, হয় বলছি মানে এটা নয়, যে প্রশ্ন থেকে অ্যান্সার সেটাই আমি তোমাদের বলছি। কোন প্রকার মৃত্তিকা পরিলেখ হার্ডপ্যান উপস্থিত লক্ষ্য করা যায়, এটা হবে সি পর্জল মৃত্তিকা। 7 নম্বর কোশ্চেন, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তক কি হলেন, বি ক্যানন ও স্যান্ডার্স প্রবর্তক হলেন ক্যানন ও স্যান্ডার্স। 28 নম্বর কোশ্চেন কি, যে বস্তু যে কোনো তাপ প্রতি একক স্কেল ক্ষেত্রফলে যে কোনো তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ পরিমাপ শক্তি বিকিরণ করে তা কি বলে, ব্ল্যাক বডি। অ্যান্সার দিচ্ছে, বা এটা অনেকে বলছে আদর্শ বিকিরণ মৌল, কিন্তু ব্ল্যাক বডি প্রশ্ন থেকে অ্যান্সার দিচ্ছে। তোমার যদি মনে হয় চ্যালেঞ্জ করবে, তাহলে তোমরা সঠিক এভিডেন্স দিয়ে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। 19 নম্বর কোশ্চেন কি আছে, একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুল পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, এটা হবে বি দশমিকের পর 2 ঘর পর্যন্ত। ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন কি আছে, সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি বইটি লেখক কে, এটা হবে ডি ডেভিড হার্ভে। 31 নম্বর কোশ্চেন কি আছে, আগ্নেয় মেঘালা কোন মহাসাগর দেখা যায়, এটা হবে সি প্রশান্ত মহাসাগর। 32 নম্বর কোশ্চেন, কোরিওলিস বল এবং কেন্দ্রাতিক বলে ভারসাম্যের কারণে যে বায়ু উৎপত্তি হয় সেটা হলো কি, এটা হবে ডি, এটা হবে গ্রেডিয়েন্ট বায়ু। ঠিক আছে। 33 নম্বর কোশ্চেন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কি নামে পরিচিত, এটা হবে জিম করবেট, কিন্তু অ্যান্সার দিয়েছে দেখো কাহনা। ঠিক আছে, এটা তোমার চ্যালেঞ্জ করবে, 4-5টা কোশ্চেন এরকম দিয়েছে যেটা চ্যালেঞ্জ করার মতো, এটাও চ্যালেঞ্জ করবে। প্রশ্ন থেকে অ্যান্সার দিয়েছে বি, কিন্তু সঠিক অ্যান্সার হবে, তোমরা সবাই জানো যে এটা কাহনা, জিম করবেট। ঠিক আছে। গুটেনবার্গ বিদ্যুৎ তল দেখা যায় কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে, এটা বি দিয়েছে। 35 নম্বর কোশ্চেন আছে, আধ্যাত্মিক অনুভূমিক চাপের ফলে সাহিত্য ভাঁজের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করে তা কি বলে, এটা হবে সি ন্যাপ ভাঁজ। কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়, এটা হবে বি তোমার ডায়াগোনাল এটা বি না, এটা সি দিয়েছে তুলনামূলক স্কেলের সাহায্যে। ঠিক আছে, এটা বি নয়, এটা কিছু মানে এটা বি নয়, এটা হবে তোমার সি তুলনামূলক স্কেল দিয়েছে। ঠিক আছে। ভিদেল দা লাপ্লাস মানুষ প্রকৃতির সম্পর্কে ব্যাখ্যা নিম্ন কোন মতবাদের মাধ্যমে দিয়েছেন, এটা হবে বি সমানবাদ। 38 নম্বর কোশ্চেন হচ্ছে, মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়, এটা হবে এ ইনসেলবাজ। 39 নম্বর কোশ্চেন, খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযুক্ত একটি প্রকৃষ্ট উদাহরণ কি হবে, শুষ্ক কৃষি প্রচলন। এটা তো ক্যান্সার বলছে, এসপি চ্যাটার্জি ভারতকে নিম্ন সংখ্যক মুখ্য ভূমিরূপ প্রকৃতি অঞ্চলে ভাগ করে, এটা অ্যান্সার দিচ্ছে ডি। আর ডিতে কখনোই হবে না, তাই তোমরা এটা চ্যালেঞ্জ করবে। অনেকে বি এখানে বি করেছে, বি হতে পারে, এ হতে পারে, কিন্তু ডি অ্যান্সার হবে না। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করবে। সাহায্য সমানাস হতে বেশি। ঠিক আছে। 41 নম্বর কোশ্চেন কি হবে, শিলাস্তরের মধ্যে অনুভাবে সঞ্চিত ম্যাগমাকে কি বলা হয়, সিল। ঠিক আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগিচা ফসল হিসেবে চাষ করা হয় না বলছে, এটা হবে পাট। ঠিক আছে, সঠিক আনসার পাট দিয়েছে। 43 নম্বর কোশ্চেন কি আছে, শস্য সমন্বয় অঞ্চলে ধারণা দিয়েছেন, এটা এ জিসি উইবার। 44 নম্বর কোশ্চেন কি আছে দেখো, একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান শস্য চাষকে বলা হয় কি, এটা হবে ইন্টারকালচার, যেটা তোমাকে ইন্টারকালচার সেটাই হবে। ঠিক আছে, সঠিক আনসার দিয়েছে ইন্টারকালচার। 45 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত, এটা হবে ডি দিয়েছে এশিয়াটিক সিংহ। ঠিক আছে, এশিয়াটিক সিংহ এটা বিপন্ন প্রজাতি। 46 নম্বর কোশ্চেন, কোন ব্যায়ামে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীববল লক্ষ্য করা যায়, এটা হবে ক্রান্তীয় বৃষ্টিবরণ ব্যায়াম। 47 নম্বর কোশ্চেন দেখো, শিলা কোন পাললিক শিলা রূপান্তরের ফলে গঠিত হয়, এটা হবে সি কাদা পাথর। 48 কোশ্চেন, সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হলো কি, এ ক্ষয়িষ্ণু বন সম্পদের উপর চাপ হ্রাস। 49 কোশ্চেন কি হলো, ডিমের ঝুড়ি টপোগ্রাফিক শব্দটি প্রবন্ধ হিমবাহের কোন প্রকার সঞ্চয়জাত ভূমিরূপের সঙ্গে যুক্ত, এটা হবে বি ডামডিন। 50 নম্বর কোশ্চেন কি আছে, শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয় কি হবে, গৃহ ঘনত্ব বা হাউস হোল্ড ডেন্সিটি। ঠিক, এটা 51 নম্বর কোশ্চেন গেছে,
একটি 20 মিটার সার্ভে চেন গ্রহণযোগ্য ভ্রান্তি কত? এটা অ্যান্সার দিচ্ছে দেখো বি, ঠিক আছে, 5 ± 5 মিলিমিটার। আফ্রিকার মাসাই মারা অরণ্যে অঞ্চলটি কোন অরণ্য দেখা যায়? এটা হবে দেখো, এটা দিয়েছে ভূমধ্যসাগর, বোর্ড থেকে দিয়েছে ভূমধ্যসাগরীয় কোশ্চেন, কিন্তু ভূমধ্যসাগর হবে না এটা, ঠিক আছে, তাই তোমার এটা সাভানাতে হবে, ঠিক আছে, তাই তোমার চ্যালেঞ্জ করবে যে এটা কিন্তু সঠিক আনসার কি হবে, মাসাই মারা। 53 কোশ্চেন, ইউএসডি এর শ্রেণীবিভাগ অনুসারে 0.002 মিলিমিটার বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকা কণাকে বলা কি? কর্দম। ঠিক আছে, কর্দম দিয়েছে। ফিওর্ড উপকূল সৃষ্টি হয়, এটা হবে সি, ভীমবা উপত্যকা নিমজ্জিত হয়ে। 54 কি বলছে? ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবর্তীয় প্রদেশ ও নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে কি বলে? পশ্চিমা বায়ু। ঠিক আছে, এবার ঠিক কিছু কোশ্চেন, 4-5টা কোশ্চেন ভুল দিয়েছে। 56 আবহাওয়িকার প্রাকৃতিক মাত্রা বহুলাংশে নির্ভর করে কিসের উপর? জলবায়ুর উপর, ঠিক আছে, এটা জলবায়ুর উপর। 57 কোশ্চেন, জিমারম্যানের মতো কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে? এটা হবে এই, কার্যকারিতা ও উপযোগিতা। 58 কোশ্চেন, পৃথিবীপৃষ্ঠে আপাতত সৌররশ্মি কি নামে পরিচিত হয়? এটা হবে সি, ইনসুলেশন। সি মান দিয়েছে বর্ষ থেকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থা আছে? এটা হবে ডি, জেনেভাতে। অল্টিমিটার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সি, সমুদ্র থেকে উচ্চতা, সমুদ্রতল থেকে উচ্চতা পর্যন্ত যে মাপা হয় সেটাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই কোর্সে 60টা কোশ্চেন অ্যান্সার দিয়েছে, তার মধ্যে 4-5টা কোশ্চেন দেখো বর্ষ থেকে অ্যান্সার ভুল দিয়েছে। তবুও তুমি যে মনে হয় যদি তোমাদের চ্যালেঞ্জ করতে হবে, কেন চ্যালেঞ্জ করে অ্যান্সারটা ঠিক করবে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে তোমরা 60টা কোশ্চেন তোমাদের বিভিন্ন সেটে বিভিন্ন, আমি তাই অ্যান্সারটা করে দিলাম, কেন যেভাবে মাস্টার কি দিয়েছে সেটা মেলানো কষ্ট আছে, তাই তোমরা এখান থেকে তোমাদের সেটটা মিলে নেও। একটা বি সেট দিয়েছি, আমি তো বলেছি তোমাদের, বললাম যে এটা বি সেট, এখান থেকে তোমরা তোমাদের বাকি অ্যান্সারগুলো মিলিয়ে। থ্যাংক ইউ। দি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।